চলে এসো। অনেক দিন বেশ ছুটি গেল বলো, তাই না? আজকে ছুটি থাকলে ভালো হতো, গতকাল ছুটি না থেকে আজকে পয়লা বৈশাখ। তোমার টিফিন গোছানো হয়নি, টিফিনটা গুছিয়ে দিয়ে দেবো তো, হয়ে যাবে। সাবধানে এসো। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখো, রেগুলারের মতো আজকেও আমাকে রান্নাঘরে ঢুকে সকালবেলা রান্নাটা করতে হলো কিছুটা। আর শাশুড়ি মা মাছটা বেলায় করেছিল, তো আজকে ওর ছুটি ছিল না অফিসে, তো সকালে তো রান্নাঘরে ঢুকতেই হয়েছিল। ছুটির দিনে শাশুড়ি মা একটু বেলায় রান্না করে, সেই জন্য সকালবেলাটা ঢুকতে হয় না। তো প্রথমেই তো আমি আটাটা মেখে নিলাম, আর শাশুড়ি মা এদিকে আমাকে পূর্ণটা যেগুলো রেগুলার যেমন কেটে দেয়, তো দেখো আমাকে কেটে দিয়েছিল। আর আজ আমাদের হয়েছিল পনির দিয়ে, গাজর, আলু, কপি আর পনির দিয়ে একটা তরকারি, আর ক্যাপসিকামটাও ছিল। দেখো, ক্যাপসিকামটা বেশ কিছুদিন হয়ে গেছে, একটু পেকে গেছিলো। তো শাশুড়ি মা বললো ক্যাপসিকামটা কিরম মানে পেকে গেছে, তাহলে ওটাও তরকারিতে দিয়ে দাও। তো এবার আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে বলে সকালবেলা প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে তরকারি সব সবজিগুলো তাড়াতাড়ি করে ভেজে নেবো, নিয়ে বসাতে হবে। কেননা এই পনিরের তরকারির না, এগুলোর মানে এই সব তরকারির জোগাড়টাই হচ্ছে আসল। আর সব কিছু একটু ভেজে করতে হয়, নইলে জিনিসটা ভালো টেস্ট আসে না। তো দেখো, আলুটা তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম, আর একদিকেও আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পনিরগুলো ভেজে নেবো। আর কি বলো তো, কড়াইতে সর্ষের তেল ছিল, তো আমি আর ওই তেলটা চেঞ্জ করিনি। আমি তরকারিটা কিন্তু সাদা তেলেই করেছিলাম, কিন্তু পনিরগুলো আমি ওই সর্ষের তেলেই ভেজেছিলাম। তাই জন্য পনিরগুলো একটু লালচে, মানে একটু লালচে না, ঠিক হলুদ কালারটা চলে এসেছিলো। যেহেতু ওইটার মধ্যে বোধহয় কোনো ভাজাভুজি হয়েছিল কালকে, তো ওই কড়াইটার মধ্যেই আমি তেল ছিল বলে পনিরটা ভেজে ফেলেছিলাম। দেখতেই পাচ্ছ কেমন একটা হলুদ কালার এসে গেছে পনিরের মধ্যে। তো আমি ভাবলাম পনিরটাই তো ভাজবো, তো একটু কালার এসে গেলে কোনো অসুবিধা নেই। তো দেখো, পনিরটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর সেটা আমি জলে ফেলে দেবো, তাহলে পনিরগুলো বেশ নরম থাকে। তো দেখো, আমি এটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর এর মধ্যে একটু জল দিয়ে পনিরগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে না জিনিসটা সফট থাকে। আর আমি রান্না করতে করতে কোনো তেল যদি গড়িয়ে যায় আমি সঙ্গে সঙ্গে মুছে নিই, নইলে কড়া পুড়ে যায় খুব তাড়াতাড়ি। দেখো, পনিরটা আমি ভেজে আর জলে ফেলে রাখলাম। আর কপি, তারপর যে গাজরটা আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেবো। আর শাশুড়ি মা সকালবেলা কপিটা ভাপিয়ে রেখেছিল, আর আমি কপিটা এর মধ্যে দিয়ে দিলাম। কপিটাও ভাজা হয়ে গেলে তারপর আমি গাজরটা ভাজবো। তো দেখো, কপিটাও আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো। আর কপিটা ভাজার পর তারপর গাজরটাও আমি একটু নরম করে ভেজে নিতে হবে। সব সবজিগুলো যদি একটু নরম করে ভাজা থাকে, তাহলে তরকারিটা করতে খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য সবই আমি ভেজে নিলাম আগে ভালো করে। প্রথমে কপিটা ভাজলাম, আর তারপর দেখো আমি গাজরটাও ভেজে নেব। আর এইগুলো ভাজতেই না সকালবেলা বেশ টাইম লেগে গেছিলো তরকারিটা করতে আমার। আজকে খুবই তাড়াহুড়ো হয়ে গেছিলো, কেননা ওকে টাইমের মধ্যে টিফিনটা তো দিতে হবে, আর তার মধ্যে যদি দেরি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো, গাজরটাও আমি দিয়ে দিলাম। এবার গাজরটা আমি ভেজে নেবো। একটু নরম করে গাজরও ভাজতে সময় লাগে, কেননা গাজর তো একটু শক্ত হয়, আর কপি ভাজতেও সময় লাগে। তো সকালবেলা আজকে এই তরকারিটা করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছিলো। আর দেখো, টমেটো কেটে নিচ্ছি, তরকারির মধ্যে দেবো। আর শাশুড়ি মা একটু টক দই রেখে দিয়েছে, বলে টক দইটা দিও, তাহলে ভালো, এই তরকারিটা খেতে খুব ভালো লাগে টক দই দিলে। আর ক্যাপসিকামটাও আমি সরু সরু করে কেটে ভালো করে ভেজে নেবো, তাহলে কী বলো তো, গন্ধটা না খুব সুন্দর লাগে ভালো করে ভেজে নিলে। আর আমি টমেটোগুলো কেটে জলে ফেললাম, কেননা টমেটো আমি দানাগুলো বাদ দিয়ে দিই, সেজন্য জলে ফেললে সেগুলো আমার দানাটা বাদ দিতে সুবিধা হয়। আর এদিকে দেখো, ক্যাপসিকামের দানাগুলো আমি ফেলে দিয়ে তারপর এগুলোকে সরু সরু করে কেটে এটাকে ক্যাপসিকামটাকে ভেজে নেবো, তারপর তরকারির মধ্যে দেবো। তো দেখো, সরু সরু করে আমি ক্যাপসিকামটা কেটে নিলাম। মোটামুটি সব সবজি আমার কাটা হয়ে গেল, আর শাশুড়ি মাও তো কিছুটা কেটে দিয়েছে।
তো এবার তরকারিটা তাড়াতাড়ি করে বসাবার পালা। দেখো এদিকে আমার কপি ভাজা হয়ে গেছে, গাজর আর টমেটোগুলো আমি জলে কেটে ফেলে রেখেছি। তো এদিকে দেখো কড়ার মধ্যে আমি ক্যাপসিকামগুলো ভাজছি। ক্যাপসিকামগুলো একটু ভালো করে বেশ নরম করে ভেজে নেব। আর দইটা ছিল ওটাকে আমি একটু ফেটিয়ে রাখলাম, তাহলে ওর মধ্যে দিতে আমার সুবিধা হবে, কেননা ডেলা ডেলা পাকিয়ে যায় নইলে ভালো করে না ফেটালে। আর দেখো সাদা তেল দিয়ে আমি আজকে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর গরম মশলা ফোড়ন দিলাম। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম দানা বাদ দিয়ে। আর আমি ওই জলটা ফেলি না, ওই জলটা আমি ছেঁকে দিয়ে দিই পরে। আর দেখো সামান্য নুন দিলাম, যতটা প্রয়োজন পড়বে। যদি তরকারিটা একটু দেখে নেবো, যদি লাগে আবার পরে একটু নুন দেবো, তো অল্প করেই নুনটা দিলাম। আর সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর আদা বাটা দিলাম। আর আলুটা আমি সেদ্ধ করা আছে, কিন্তু আমি আলুটা তখনও দিইনি, আলুগুলো নরম তো। আর দেখো একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, খুব বেশি ঝাল আমি করি না, কেননা খুব বেশি ঝাল খাই না বলে অল্পই ঝাল দিয়েছি। এবার ভালো করে এই মশলা, তারপর টমেটো, এগুলো ভালো করে একটু বেশ তেলের মধ্যে ভেজে এগুলো কষিয়ে নিলাম। তাহলে না ওই কপি গাজর এর মধ্যে খুব সুন্দর বেশ ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিলে খুব সুন্দর টেস্টটা আসে। আর এর মধ্যে ঝাল মশলা সব কিছু ঢুকে যায়। আর আলুটা আমি একটু পরে দেবো, আলুগুলো ছোটো করে কাটা আছে আর সেদ্ধ করা আছে, তো এই জন্য আমি এই আদা বাটা এগুলো সব দেওয়া আছে। তো আমি ভাবলাম এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে, কপিগুলো একটু শক্ত ছিল, একটু নরম করে নিই, তারপর আলুটা দেবো। যেই দেখলাম কপিগুলো বেশ নরম হয়ে গেছে, গাজরটা নরম হয়েছে, তারপরেই আমি আলুটা দিলাম, কারণ আলুটা তো সেদ্ধ হয়েই আছে, করতে তো বেশিক্ষণ লাগবে না। পনিরটা এখনও দিইনি। আর দেখ সব রকম সবজি দিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা এখন দিলে না ভেঙে যাবে, কেননা পনিরটা এমনি নরম বেশি, আমি অত কড়া করে ভাজিও না। আর কড়া করে ভাজলে পনিরগুলো একদম খেতে ভালো লাগে না, একটু নরম রাখলে এটা খুব ভালো লাগে। আর দেখো একটু সামান্য জল দিয়েছিলাম, দিয়ে খুব বেশি জল দিইনি, কেননা এই তরকারিতে খুব বেশি ঝোল হলে একদম ভাল লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয়। তো চিনি দিলাম, আর পনিরটা আমি দেখো লাস্টের দিকে দিয়েছি। এবার কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে একটুখানি জলটা কমে গেলে আর একটুখানি নুন মিষ্টি দেখে আমি তারপর এটাকে নামিয়ে দেবো। এদিকে শাশুড়ি মা রুটিটাও বেলতে শুরু করে দিয়েছে, তো আমি রুটিটাও নিয়ে এলাম। তরকারিটা হয়ে গেলে তারপর রুটিটা আমি সেঁকে নেবো। আর তরকারিটা প্রায় আমার হয়েই এসছে, দেখো তরকারিটা হয়ে এসছে। আর এদিকে বেগুন ভাজতে দিয়েছি, কেননা ওর জন্য ডাল সেদ্ধ করেছি, আর সামনে পাতে ডাল সেদ্ধ খাবে, ডাল বেগুন ভাজা এগুলো খেয়ে যাবে। আর তরকারিটা দেখো বা খুব ভালোভাবে ফুটছে। আর আমি লাস্টে একটু এর ওপর থেকে ঘি দিয়ে এবার আমি এটা তরকারিটা নামিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। আর কেউ টিফিনে দেবো, কিছুটা তরকারি একটু শুকনো করে রাখলাম। এদিকে দেখো ডিমের অমলেটটা ভাজছি, ও তো রেগুলার ডিমের অমলেট নেবেই। তো পনিরের তরকারি আর ডিমের অমলেট এই ছিল আজকে ওর টিফিন।